এই পার দিয়ে মুসলমান, ওই পার দিয়ে মগ। আমরা একসাথে থাকি চিরকাল। কেউ লোকে কেন যুদ্ধ নেই, হুদি যুদ্ধ অপরাধী বানাও। আমরা একটা মন্দিরও জীবনে ভাঙ্গি নাই, একটা মূর্তির গায়ে আমরা আঘাত করি নাই। ওরে আপনাকে পাও ধরছি, আপনারা বর্মেয়া আমাকে আর লজ্জা দিয়েন না। তিনজনে নামাজ পড়তে খারাইছে, আর দুইজন পিস্কুলের সামনে ইমাম সাহেব, পিস্কুলের দুইজনে একজনে আরেকজনের ঠেলাই। বেটা অ্যাম্বুলেন্স আই রেখা নমাজের মধ্যে কয়, অ্যাম্বুলেন্স আই রেখা লগের দেখা আমাদের সময় কথা কয়। এমন দাবার দেশে ইমাম সাহেব উঠছে কয়, আমি দেখি কই না, দেখো না দুধের লগে তুই পানি দে। কয় না, দুধের লগে পানি দে না, মিথ্যে কথা বলতাম না। আত্মর মধ্যে পানি লইয়া এর মধ্যে দুধ। এখন কি দুধের লগে পানি মিলাইবেন না পানির লগে দুধ দেবেন? কত পীরের সপ্তাহে সপ্তাহে ক্লিনশিপ করেন, দিনের বেলায় শুধু ঘুমায়, রাত্র যায় দরবারে। উরে আল্লাহ, গেটের মধ্যে যদি এত খাও তাহলে ভিতরে আর দামু কি? কথা পায় না। জমাতের একুল দেখাইয়ে যায় বুদ্ধিমান কত কাছে, বেশি কথা কম না। ওইয়া খাওয়ার পরে ফেরেশতারা কয়, জান্নাতি এটা তো ফার্স্ট গেট, এটা তো প্রথম গেট, সামনে হইল মাঝের গেট, দ্বিতীয় গেট, এরপর হলো 3 নম্বর গেট। এইরকম একেবারে কমপক্ষে 70টা গেট পার হবা, এরপর জান্নাত পাবা। শুনছেন? জান্নাতীরা ঘুমায় না। দ্বিতীয় গেটে যাইয়ে দেখে, ওরে সুবহানাল্লাহ, প্রথম গেটে যা দেখছে হে সব মিথ্যা। তৃতীয় গেটে যাইয়ে দেখে এত সুন্দর খাওয়া, এত সুন্দর নিয়ামত, এত সুন্দর ঘেরান, খাইবে কি ঘেরান, খালি না খয়ে পাগল হয়ে গেছে। ফেরেশতারা কয়, এই এখানে খামিতেছো কা? সামনে আরো গেট আছে তো। জান্নাতীরা কইবে, আমি আর সামনে যাব না। আরে সুবহানাল্লাহ খবর না? আল্লাহ কা ফেরেশতা, আমি সইতে পারি না। ও বেন্দের আইছে যেখানে উঁচু করিয়া মাঘ মাসে কাঁপছে আর নামাজ পড়ছে, আমি নিজের চোখে সিসি ক্যামেরা দিয়ে দেখছি। আমার আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? না আমাকেই আছে, কিচ্ছু টের পাই নাই। ও কবে রকেট না, সুলাইমান আলাইহিস সালামের তখ্ত টাস করিয়ে যাইতো, টাস করিয়ে যাইতো। কথা কয় না, কোনো ব্যাটারি ট্যাটারি লাগে নাই। ও বানাইছে কবে? মোবাইল বানাইছো। হযরত উমর মসজিদে বই কয়, ইয়া সারিয়াতুল জাবাল, আল জাবাল, 3টে ডাক দেশে। সবিরা কয়, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, খুতবার মধ্যে তো এই ডাক নাই। বাড়ি যেই রসুলের কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের জিগার খবর কি? তোমরা জিগাও। ওমরের কেমন ঠেলা জানেন? তামাম পৃথিবীর মানুষ তো ভালো, শয়তান রাস্তা ছাড়িয়া ফুটপাতে খাড়াই রইছে। শয়তানের জিগায়, তুমি হইলা ইবলিস, তুমি হইলা সবাই হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তুমি ফুটপাতে নামছো কি লজ্জা? বেশি কথা কইস না, ওমর এই রাস্তায় ঢুকছে। এ মুসলমানের বাচ্চা, তুমি তো মুসলমানের বাচ্চা না, তুমি সিংহের বাচ্চা। টেরি পাউডার তোমার দাম কত? তামাম বিশ্বের সব ধর্ম যদি একসাথে করো। বাবুল কুমার সাহা কয়, আপনি যে আল্লাহু আকবার কইছেন না, ওই জন্য আপনি ব্যথা পান নাই। আমি বলি, হিন্দু হইয়া আমার আল্লাহু আকবার কইতে কইলেন, আর হেইতে এমন অ্যাকশন হইল, আমি ব্যাপারটাই বুঝলাম না। 12 তো যাওয়া লাগলে না, 2 লাখ টাকাও লাগলে না, কথা খায় না। বেউসের ইঞ্জেকশনও লাগলে না, আপনার সহিতে হওয়াইয়া মাগনা টাকা রাখবেন। ঘটনা কি? কয় মাত্র 7,000 দেবেন আমার। 7,000 কম রয়েছে লাখ, আর কম রয়েছে 1,000। 7,000 টাকা দিয়ে আমি কই, ভাইজান একটু ঠিক করে করতো, আপনি ঈশ্বর কইতেন, নইলে নন্দপাল কইতেন, নইলে নাক কইতেন, নইলে আপনার একজন দেবদেবীর নাম কইতেন। আপনি আমারে আল্লাহু আকবার কইতে কইলেন, ঘটনা কি?
আপনি তো ওয়াজ করেন, মাহফিল করেন, আপনার আল্লাহ সুস্থ করবে, আপনি হাঁটতে পারবেন, মাহফিলে যাইবেন, আমার কথা পৌঁছাইয়া দিয়েন যে এই পৃথিবীর সব শক্তি একসাথে হইয়াও ভগবান কইলে কাম হইবে না, কোরআন ছাড়া উপায় থাকবে না। তুফানের মধ্যে আল্লাহ 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 সাইয়েদহিন ওমো, এই তুমি আল্লাহ কই শিক্ষণ মারছো, আমি বুঝছি সর্বনের মুরিদ। সর্বনাই লাগবে গীতে, আল্লাহ কি আপনার আল্লাহ? আপনি এত জোরে ডাক দিলেন কা? জোরে ডাক দিব না কর্ম কি? বন্যের কালে ভগবানে কুলায় না। হিন্দুরা রাগা বুঝি, সেতে কোনো লাভ হইবে না, রামায়ণের অস্তিত্ব থাকবে না। কোন সরকার এখানে থাকলে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন না। গীতার কোনো পাত্তাও থাকবে না। ও এখনই আউলেন্যা, বাইবেল আউলেন্যা, ঠিক নাই। আর কোরআনের ফার্স্ট টু লাস্ট আজ পর্যন্ত একটা জবর জের বানাইতে পারে নাই। জোরে কোন থাকবে না? থাকবে না। এখান দিয়ে আসা যাওয়া করেন কেন? আগে আমি কইছিলাম হেকালে আন্ডার এস্টিমেট করছে। ও কত হুজুর দেখছি, কইলাম যে গাদাইয়ে ভয় জায়গা পাইবেন না, আর একটু পর তো জায়গা তো ভালো, রাস্তাও ফাঁক থাকে না। কি কথাটা দেখা, এইটার মধ্যে যদি কিছু থাকে তাহলে আমার সামনের ভাইকে বলবো সে কেন আইছে, সে ঘুমাইতো, কোরআনের টানে আইছে, কথা হয় না। শর্ষিনার টান নয়, চর্মনার টান নয়, আন্তর্জাতিক বক্তার টান নয়, টান একমাত্র কোরআন। একটু জোরে স্বীকার পাইবেন না? কথা কি ঠিক না ব্যাঠিক? সাহাবীরা জেহাদে গেছে, আমার দেখছেন, সাহাবীরা ইসলামের দাওয়াত দিতে গেছে, এইটার নামে জেহাদ। আমরা তো জেহাদ বুঝবো না, উল্টো পাল্টা কইলে কেন না কয় বলে অ্যারেস্ট। ঠ্যাং একখান বাংশে ভাঙুক, আরও একখান নইলে ভাঙবে, কিন্তু আমার অ্যারেস্ট কইয়া যে জেলে ঢুকাইবে হ্যাঁ পারবে না। কি কথা কেন না? সে কথা তো আমি কমই না। কথা লই এলে গেলে কা? হ্যাঁ আস্তিক কর নাই, জন্মের আস্তিক করছি, কথা গেলে কা? জিজ্ঞ কইলে থাকবে, হিজ্ঞ কইলে কি কথা কেন না? ঘটনা বাঁচছে কোন জায়গায়? আল্লাহু আকবার। তাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ রাগইও না, একটু ভালো করিয়ে শোনো। একটা রামায়ণের গীতার কোনো হাফেজ পাইলাম না, কথা কয় না। আর আমাকে 30 পারা কোরআনের হাফেজ বর্তমানে 2 কোটির উপরে উঠে গেছে। এত আসতে 6 বছরিয়া মাইয়া বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় কোরআনের হাফেজ, 7 বছরিয়া পোলা আমার নাতি কোরআনের হাফেজ। ভাবছো কি সিনেমা হল নাই? তুমি যেই সোনালি বৈকালি কথা কয় বাজি, বরিশালের যে কটা বিউটি কথা কয় না, কাকলি হ্যাঁ আছে পান জুয়ানের একটু কয়, এটা কি কেউ পক্ষে না বিপক্ষে? ও জাড্ডা হেরা বাংশে কিভাবে বাংশে আমরা জানি। আচ্ছা এই হলগুলো আর নাই, আর মসজিদ কেবল বাড়তেছে। যেখানে রূপাতলি বাস স্ট্যান্ড যাইয়ে গুন্নি কুলিতে পারবেন না যে কতটি মসজিদ আর কতটি মাদ্রাসা। রূপাতলি ওখানে পাথিয়ালও থাকতো না, খাদাসও থাকতো না, ডরে। আর এই জায়গায় মসজিদ আর মাদ্রাসার টাইলস। ভালো করে বুঝল, সিনেমা হলের পাত্তাও থাকবে না, পাত্তা থাকলে এই কোরআনের পাত্তাই থাকবে। এখনো হুশ করো না। আপনি আবার আমার জঙ্গিবাদী বানান নাই, আমি তকবির দিছি। কত হুজুররা দেখছেন না অবস্থায়, ফাটাই হালামু, ফুটাই হালামু, ভাঙ্গি হালামু। কে তোমারে ফাটাইতে আর ফুটাইতে কইস কিনা? এই আন্তর্জাতিক হুজুররা যারা যুবক আছো শিক্ষা লাও,
আল্লাহ নিজে কইছে ফাজাক্কির, তুমি খালি বলবা, ইন্নামা আনতা মুজাক্কির, তুমি খালি বলবা, বলার উপর তোমার আর কোনো দায়িত্ব নাই। বিশ্ব নবীর চাইয়ে নবী দুনিয়ায় নাই। সব নবীর কাছে মিলাইয়া জিবরিল আইছে 300 বার, আর আমাগো নবীর কাছে জিবরিল আইছে 24,000 বার। এই নবীরে আল্লাহ কয় খবরদার, তুমি খালি মানুষকে বলবা, বলার উপরে আর কোনো অধিকার নাই। আল্লাহ আবার ভাঙ্গায়, লাস্তা আলাইহিম বিমুসাইতির, এটা সুবহানাল্লাহ কবেন না? এ রাসূল, তুমি কিন্তু দারোগা না। তুমি কেন মনে করো আলীর হৌর? তুমি কেন মনে করো ফাতেমার বাপ? তুমি কেন মনে করো খাদিজার স্বামী? তুমি কেন মনে করো রহমাতুল লিল আলামিন? আমার সেই বড় বেটা দুনিয়ায় নাই। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, মানুষকে বুঝাবা, বুঝাবার উপরে আর যাইবা না। যদি যাইতে চাও, আমি আল্লাহ নিষেধ করলাম, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা না যে লাড়ির দিয়ে পিটাবে। এই দুপুকের কতক্ষণ আগে ইসলাম বলে জঙ্গিবাদ? আমার নবী জীবনে কোনোদিন কেউ রে মারে নাই। আরে আমার জঙ্গিবাদ কম। হ্যাঁ, 18 বছর যে পোলা, হেই আমারে কয় রাজা কর। আমি তুই কি কয় আমি মুক্তিযোদ্ধা। তোর বয়স কত? কয় 18 বছর। আমার বাড়ি এইটা তো হইল না, যুক্তি তো মিলেবি। স্বাধীন হয়েছে 40-42, হেতে যুদ্ধ করতে হইলে লাগে অন্তত 20-30, হেতে আমার মতো 70 বছরই বুড়িয়ে লাগে। রাজা কর তুই কও, এতে আমি রাজি আছি, কারণ হেকাল আমি আল্লাহ। কথা কয় না, একটু জোরে কথা কইবেন। এই সময় 99% ভোট দিয়েছে তোমার কোন দাদায়? ধরা দেয় খাইছে আসল জায়গায়। আল্লাহ যেদিন ধরবে তোমারও তো ছাড়বে না। কেউ যখন ছাড়ে নাই, কথা কয় না, আমারেও ছাড়বে না। কি কথা কেন না কা? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নবী না? আমার দেখছেন, আমার দেখছেন নবী না? দৌড়ে গাছের ডাল যাই কয়, গাছ আমার লড়াই, আমারে কাফেররা মারবে, তুই একটু আমার জায়গা দে। গাছের কয়, গাছের। গাছটা 2 ভাগ হয়ে গেছে, জাকারিয়া ঢুকি গেছে, গাছটা মিললে গেছে। একটু সুবহানাল্লাহ কবেন নাকি? এই গাছ ফারাইছে কেডা? আর একটু জোরে কওয়া লাগবে। আর জাকারিয়া কইছিল কি? বুড়া বলছে, গাছ তুই একটু আমারে বাসুন্নি কায়দা করাই দে। আল্লাহ কি মর্জি? কাফেররা কয় দেখলাম এখানে গেলে কো গাছের মধ্যে ঢুকছে, গাছ মিললি গেছে। আল্লাহর কি মর্জি? মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এত জোরে আল্লাহু আকবার। কাজ হইবে না? হইবে না? আর কোনো অস্ত্রই লাগবে না। জবানে আল্লাহু আকবার ঠিক রাখো, পৃথিবীর সব অস্ত্র দূরে যাবে। আল্লাহু আকবার যতক্ষণ জবানে থাকবে, ততক্ষণ আমার আল্লাহ আমাকে পাহাড়া দিয়ে রাখবে। কথা কান ঠিক কিনা? কেমনে বুঝাবো? মোকাম্মে হুজুরের কথা মনে আছে? কথা কেন মনে আছে? সব মানুষ মফলে গনে ভাগ্যে যায়। হুজুরে কয় যাও কই? কয় হুজুর আপনি কইছেন দুধের লগে পানি মিলায় না, হেয়ার লগে দোয়া করবেন। হে মানুষ কেউ পাইবেন না, দোয়া আপনার দিয়ে থাক, আমরা বাড়ি যাই। দুধে পানি দিয়ে নাই, এরকম লোক তো এখানে নাই। দেখছেন না নিজের নিজে কি কয়? মোকাম্মে হুজুরের কথা উঠলি কে? থামি দিয়ে বইটি। আমি হাসনা ঔষধ জানি না। ডাক্তারে কইছে তুই রম চিল্লাও কা? চিল্লাম না, পায়খানার রাস্তায় ঘা, তুমি বুঝবা কি? পুরা ঘা, আমি জোর চোর না দেখতে পারি না। উনি কয় চিল্লাও কা? কথা এই মলম দিলাম, বেশি কিছু লাগবে না, এই মলমটা মাহিস ঠিক করিয়া পায়খানার রাস্তায় পুরা জায়গা যেন লাগাও, লাগাইলি ভালো হয়ে যাবে। 3 দিন পর আইসে আইয়ে কয় এই ডাক্তার, হ্যাঁ
জায়গা তো ঠিকই আছে, একটু তো কমে না। কি যে মলম দিছি কমে নাই, তুই মাখছো কিরো? কইলেন দে বলে পায়খানার রাস্তায় ভালো করে মাখবা। তো আমার বাড়ির যে পায়খানা হলো 200 আর 2, পুরা ঘরে ঘরে ওই রাস্তার মাথা টামাজ মাখছে। হানছেন ঔষধ কারে খায়? হ্যাঁ, মাখতে কইছে কোন জায়গায়? পায়খানার রাস্তায় না? ও মাখছে পায়খানা যাউনি রাস্তায় পথে। আর ভালোই বই দেখা কইছে কে দা মোকাম্মে হুজুর কা বাবা যাও কা, আমার তো ঔষধ আছে। দুধে যারা পানি দেছো গুনাহ করছি আর করবো না, দুধে আর পানি দিমু না। যদি ওয়াদা করতে পারো আমি হাসরা কই দিলাম মাপ পাবি, মাপ পাবি। একটু সুবহানাল্লাহ কবেন না? সব বইছে, আবার গাদাই বইছে। আমরা হুজুরকে বাঙালি, কি কথা কার দেখা। যদি হুনি যে জেহাদ আইছে হেলেই বেতাল, দৌড় কোন হানতে মারবো দিশা পায় না। আর যদি হুনি যে বিরিয়ানি খাওয়াবে, কি কথা কার দেখা। অসুবিধা এই জায়গায়, সাহাবীদের লগে আর আমাকে লগে অসুবিধাটা এই জায়গায়। সাহাবীরা বিরিয়ানির পাগল না, জেলাফির পাগল না। সাহাবীরা কতক্ষণে রসুলের দেখবে আর রক্ত দেবে। একটু জোরে কান, কথা কান, ঠিক কি? সেই রক্তের ইসলাম। হুজুর কা বাবা সবাই কইছো, তা হুজুর একেবারে ঠিক মতো তওবা করলাম আর জীবনে দুধের লগে পানি দিমু না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যা, তো গল্লা মাফ করে দেবে। আমি হাসরা কই দেবো, তো গল্লা মাফ করে দেবে। সুবহানাল্লাহ কবেন না? আত্তা ইবু কামান জাম্বালাহু। এটা তো আবার কেউ মনে করেন না এটা মুকাম্মের হাসনা পাগলার ওয়াস্ত না। রসুল কইছে যে তওবা করবে সে যেন মনে করে যে আমার কোনো গুনাই নাই। গুনাহ গেল কই? আল্লাহ কুদরতি হাত দিয়ে গুনার খাতাটা টান দিয়া গুনার নামটা পর্যন্ত মুছি হারাইবে কুদরতি হাত দিয়া। নামও খোঁজ করিয়ে পাইবে না, এমন আল্লাহ। আপনারা বিশ্বাস করেন? পরের বছর আবার মহফিল। হুজুর জিগায়, বাবা দিগায় তোর আব্বাই গতবার মহফিলে ছিল না? কয় হ ছিল। কয় দুধের লাগে পানি দেবে না, তবা করছিল না? আল্লাহর হলিকে কোন চৌক আছে কমু? 10 বছর আগের যদি আপনারা দেখে আপনার নাম করতে পারবে 10 বছর পর। এই ব্রেন কার্ড কেটেছে কথা কেন না? কম্পিউটারে আন্দাজে টিপ দিলে উঠবে না নাম? এত সোজা। সারা জীবন কম্পিউটার চেপলেও আন্দাজে আপনার মনের কথা উঠতে পারবে না। আর আল্লাহ পাকের ক্ষমতা এই, তার সিসি ক্যামেরার পাওয়ার অনেক বড়। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ কিছু আমল করতে পারি নাই, একটা আমল করছি। কি? আমি শিরক করি নাই। আল্লাহ কয় খুব ভালো খামি দেছো তো, তুমি জান্নাতে যাবা এই জন্য তো খামি দেছো। তা আমি কথা কই কন একটু 5 গো কন। আল্লাহরে কয় কি? শিরক করি নাই। নবী কইছে যে শিরক করবে না তার এক উসিলায় আল্লাহ মাফ করে দেবে। যার আমল নামায় শিরক থাকবে না, কন 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 কন, যার আমল নামায় শিরক থাকবে না তারে মাফ করিয়েই দেবে, কেউ ঠেকাইতে পারবে না। বাইজিদ বোস্তামি কয় আমি শিরক করি নাই। আল্লাহ কয় তুমি যে বেঙ্গের এইতে দুধ খাইছো, ঠান্ডা দুধ, মনে আছে? অমুক দিন অমুক তারিখ অমুক সময়। একটু সুবহানাল্লাহ কইলেন না? দিন তারিখ সব মিলছে হতো। তারপর সকালে একটু সর্দি হয়েছিল, তুমি কইলে ঠান্ডা দুধ খাইলাম কা, সর্দি হইল কা? বাইজিদ বোস্তামি চাই দিয়েছে। আল্লাহ তোমার সিসি ক্যামেরায় এত বড় পাওয়ার, আল্লাহু আকবার। কোন সময় যে কোন কথা কইছি আমাকে জীবনের কেউ কথা মনে নাই। এই বেন্যেরাজ্যে কথা তুমি তোমার ক্যামেরায় ধরিয়ে রাখছো। এই দেখো তোমার বেন্যেরাজ্যে ছবি। তুমি যেদিন কইছো ঠান্ডা দুধ খাইলাম কা, সর্দি হইল কা, কথা শুদ্ধ সাপোর্ট করছে। আজকাল বিশ্বাস করবেন না? করবেন না? কথার লাগে মানুষ দেখা যায় না? যায় না? ওটা আজ গামনে বানাইয়ে ফুটে নি হরেন, ও বানাননি আমার মাওলার অনেক আগে। কি কথা কেন না?
এর মধ্যে ডাকতেছে বাইজিটা দিকে আয়, ভালো করিয়া শোন, ঠান্ডা দুধ খাইলে সর্দি হয়, তাহলে আমি মাওলার কুদরত রইল কই? তুই যদি কইতি সর্দি আমার আল্লাহ দেশে, আল্লাহ গুছাইবে, দুধের কথা কইলি কা? এটা তো 1 নম্বরের শিরক। একটু জোরে সুবহানাল্লাহ খাওয়া লাগবে। এতটুকু এক প্রশ্ন হেগ্য আল্লাহ ধরছে। বাইজিদ কান্না, আল্লাহ তোমার রহমত ছাড়া কোনো উপায় নাই, আমি আর কথা কম না। তোমার জান্নাতে যাওয়ার দাবি আমি উদ্র করলাম, হার তামান্না দিল সে রকসত হো গিয়া, আব তু আজা আব তু খালওয়াত আ গিয়া। আশেক মাসুক যখন হবে মিলনে, এ দুনিয়া ফানা হবে তখন। আল্লাহ গো আর কম না। কত পাওয়ার সিসি ক্যামেরার, কত পাওয়ার। আর আমাদের নবী এহুদি কয়, হুজুর আপনারা তো চিনি না, হুজুরের মতো হুজুর দেখলে হুজুর কয়। এই আমার এই গাঠটিটা আপনার সামনে থুই দাম, আমার দেখছেন মজা পাইবেন একটু পরে। মজা মজা তোর 100 না, তেল দিয়ে বাজিয়ে দোবাজি করিয়া কথা কয় না। হেয়ার পর 5 স্টার হোটেলে খাওয়ায়, হোটেলে এক তেল হয়ে ওখানে একটু বাবুর্চি ভালো, এখন কথা কয় না। আমাকে গরিবের কপালে 5 স্টার নাই, আল্লাহ যাকে কপালে লাগছে এরা খায়, খাও অসুবিধা নাই। এর মধ্যে ডাক দেশ কি, আপনি এই গাছটিটা আমার একটু দেখবেন। আমি আই কইয়া বুঝাই কি, পেশাব করবে, পায়খানা করবে, একটা কিছু করবে, করিও তো আইয়ে পড়বে, এতে আর কয়দিন লাগবে? ঠিক আছে আমি দাঁড়াইলাম, রবি দাঁড়াই রয়েছে গাছটির দ্বারে। কোন নবী? আরো সে গেছে। এই পৃথিবীর কোন নবী আরো সে যাইতে পারে না। আমাগো নবী আমার আল্লাহর আরো সে গেছে, বিশ্বাস করেন কি না? এরপরে আল্লাহ জিজ্ঞাসা করে, হাবিব আপনি যেখানে আইছেন সেখানে দুনিয়ার কোনো শক্তি আসতে পারে নাই, আপনার বুঝি ভয় লাগে? আল্লাহরে কয়, আল্লাহ আপনি টের পান কেমনে যে আমার ভয় লাগে? বলে আমি টের পাই না, আমার সিসি ক্যামেরা 24 ঘন্টা খোলা, আমার দায় ব্যাটারিও লাগে না, টাওয়ার পাওয়ারও লাগে না, আমার কুদরতি ক্যামেরা খোলা। আপনার মনের মধ্যে এখন কি সব আমার সিসি ক্যামেরায় উঠতেছে, আপনার ভয় লাগে? এই এক্ষুনি ভয় দূর করে দিতেছি। হঠাৎ করে আমার নবীর জিগায়, নবী 1 মিনিটও যাইতে পারে না, বলেন তো আপনি কি কিছু শোনেন? কয় শুনি। কি? বেলাল খরম পাই দিয়ে আডে, সেই বেলালের খরমের আওয়াজ আমি পিছনে শুনি। একটু জোরে সুবহানাল্লাহ। কি বলছেন আমার দেখছেন? বেলাল কমনে মদিনায় জমিনে, আর নবী কমনে আসমানে। ইয়া বুঝাইতে গেলে এরা একটু কুলাবে না, একটু আসমান পাড়ি দেবে এমন কোন রকেটের বাপ দুনিয়ায় নাই, একটু সাগর মাপতে পারে এমন কোন বিজ্ঞানী জন্ম হয় নাই, একটু মশার হুই বানাইবে এমন কোন শক্তি কোন বিজ্ঞানীর নাই, একটু মাছির পাখা বানাইবে, ও যুবক ভাইরা, একটু মাছির পাখা বানাইবে এমন কোন মেশিন দুনিয়ায় নাই। জোরে কান, কথা কান ঠিক। শক্তির মালিক কে? আল্লাহ জিজ্ঞাসা করে, হাবিব বেলালের খরমের আওয়াজ কয় মাইল যায়? আপনি যেখানে আইসেন এখানে 7 তবক আসমান শেষ, এরপর 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা 70,000 বৎসরের রাস্তা। আমার সামনে হলো 70,000 নূরের পর্দা, এই সব আমি উড়েই ফেলাইছি। এখন আপনি আর আমি, আপনার সামনে আর আমার সামনে কোনো পর্দাই নাই। এইখানে বই যদি বেলালের খরমের আওয়াজ শোনেন, হেলে আপনি আইসেন কোনানে? আইটনাই কোনে বারিন্দে তো আর নাই। একটু জোরে সুবহানাল্লাহ খাওয়া লাগবে।
কি আপনারা যুবক ভাইরা কথা কান দেয় খরমের আওয়াজ কত দূর শোনে এখন তো জোতা এই জোতাও যদি আজকাল ঠিক মতো পাই দে মস মস ব্যাংকে হয়েছে অন্তত 10 হাত 20 হাত দূরের দেও নেয় ভাইজানে পাইতে নাই তো এই জন্য আমি নিজে শুনছি এক রুম রম বইবে 30 হাত ওই মাথায় কোনো ঢুকছে কিন্তু ওই আওয়াজটা মস করে উঠছে আমার ঘুম ভেঙে গেছে আর ভাইজানে কয় 10 হাত কথা বোঝেন না 30 হাত দূরে কোনো জুতার আওয়াজ শোনায় এত সুবহানাল্লাহ হবেন না এবার আমার আল্লাহকে হাবিব এখনো আপনার মনটা ঠিক হয় নাই আপনার মনটা ঠিক করবো এরপরে আপনার লাগে কথা কমু বলেন তো আর কিছু শোনেন কয় শুনি কলম দিয়া লেখে একটু চিৎকার করে করেন সুবহানাল্লাহ আমাকে আজকাল বর্তমান ওয়ান টাইম কলম না হেডার দিয়ে লেখলে আবার কোনো শব্দ টব্দ হয় না আমরা লিখতাম নিপ যেটার মাজার দিয়ে সিরিয়া কথা কয় না পরীক্ষার হলে অসুবিধা হইলে লইয়ে যাইতাম আর না হইলে নিপ ভাঙ্গিয়া লাইতাম লেখা পড়ে না এই কলমের কাগজে লিখতাম পাশে গোনে 2-3 হাত দূরে গোনে শুনাইতো খস খস আওয়াজ আমার নবী কয় আমি কলমের আওয়াজ পাই আমার আল্লাহকে হাবিব হেলে আপনার মনে ডরাইয়েন না আপনার লগ্গে আপনার উম্মতের লগ্গে আমি যে লিখতেছি সেই কলমের আওয়াজ আপনার কানে যাইতেছে নবী দূরে না কাছে আরো জোরে অনেকে বিশ্বাস করে না বর্তমান বাইরে এসে নাম কমু না দলের অভাব নাই একটুখানে দেশ মাদ্রাসা থাকবে কয়টা মসজিদ কয়টা দল হইবে আমাকে একটা নামাজ একসাথে রোজা একসাথে ঈদের নামাজ একসাথে না হইলে না কইয়েন হয় গেলে হয় কইন ঈদের নামাজ কি একসাথে না দুই সাথে জানাজা সবগুলো একসাথে আর মাঝে মাঝে আমরা একজনের আর একজনের সহি দেখতে রি না এই তুই ওটা মাথায় দিস কি ওটা তো আমাকে তরিকেরই না কথা কান না চিটাগাং মফল করতে গেছি নাম কি রাঙ্গামাটি থানার নাম কি মাটিরাঙ্গা জেলার নাম কি রাঙ্গামাটি আপনারা তো যাইবেন না ঘুরবেন না আল্লাহ ঘুরেইছে আমাকে এমন জায়গায়ও গেছি মফল করতে করতে আল্লাহ নাগেশ্বরী এইখানে ভুরুঙ্গা মারি এরপর ভুরি মারি কথা কয় না নীলফা মারি এরপর যাইয়া শুনি সম্মানিত নুনখাওয়াবাসী আপনারা দলে দলে যোগদান করেন আমাদের প্রধান অতিথি আইয়া পড়ছে আমরা এই রিক্সা থামা আমাদের দেশে না পারলেও 2খান জিলাপি দেয় খেসুরি খাওয়ায় এই নুন খাওয়া কিনি কোন জায়গায় আইলাম কয় আপনি এমন করেন কা যেই জায়গায় মাহফিল করবেন এই জায়গার নামই তো নুন খাওয়া হ্যাঁ কি এর বকুল তলি নামই তো হলেন নাই আল্লাহু আকবার নুন খাওয়া না সম্মানিত গৌর নদীবাসী সম্মানিত নুন খাওয়াবাসী মানুষ বলে মাহফিলে কি নাম কমনে কমনে গেছি চিটাগাং যখন ঢুকছি জেলার নাম কি রাঙ্গামাটি থানার নাম কি মাটিরাঙ্গা কথা কয় না ও হইনে মাহফিল করতে গেছি চাইয়ে দেখি মগেরা কাতার দিয়ে বই দিয়েছে খাল পারে এই পার দিয়ে মুসলমান ওই পার দিয়ে মগ আমরা একসাথে থাকি চিরকাল কেউ লোকে কেন যুদ্ধ নেই হুদে হুদে যুদ্ধ অপরাধী বানাও আমরা একটা মন্দিরও জীবনে ভাঙ্গি নাই একটা মূর্তির গায়ে আমরা আঘাত করি নাই ওরে আপনাকে পাও ধরছি আপনারা বর্মেয়া আমাকে আর লজ্জা দিয়েন না পারলে সম্মান দেন আমিও আপনারে সম্মান দেব দিতে বাধ্য ইনতুকরিম নিউক্রিমুকা আমরা কেতাবে পড়ছি একজন যদি আরেকজনের সম্মান দেয় তাহলে আল্লাহ তারে সম্মান দিয়া এরপরে জান্নাতে ঢুকাইবে এটা আলহামদুলিল্লাহ কর কথা কি ঠিক না বে ঠিক চিটাগাঙ্গে মানুষ আমার দিক ঘোরাই চায় টুপি দিছি এই দিয়া মনে তো নাই কোনটা কোন সময় মাথায় দিই ঠিক আছে খড়ে যাবির বেড়া খড়ে যাবির বেড়া খড়ে খড়ে করো না হ্যাঁ
টুপির দিক চায় আর ফটে যাবে রে বা, আমি তো পুরো ঠিক পেয়েছি, টুপির লগে মেলে না। হেরাতে কিস্তি টুপি, আমি দিছি গোল টুপি, ঝামেলা বাঁধছে কোন জায়গায়? কথা খায় না। আলহামদু সুরে লইয়া বাজে নাই, কোরআন শরীফ লইয়া বাজে নাই, সুরে ফাতিহা লইয়া বাজে নাই, বাজে টুপি লইয়া। শয়তানে গুটাই যারে ভাত থুইয়া তামাক বরে, বাসে ভাত খাইয়া আর বরে তামা। কি কথা কান না? আমার দিক চাইছে পড়ি, আমার মাথায় তো কিছু বেড়ে নাল্লাই দেশে, আমার মাথায় উঠে। ও ভুলেছে ভুলেছে, দাঁড়ান দাঁড়ান, আমার খড়ে খড়ে পেন না, 16টা টুপি আছে আমার ব্যাগের মধ্যে। তাড়াতাড়ি এইটারে বুঝেই থুই আরেকটা টুপি বাইর করছি, লম্বাটা, ও যে কিস্তির নেহান সেইটা মাথায় দিছি। এখন আমার দিক চাই আসেই, আরও আছে, আমার 16টা পাইছি, 16টা কিনছি টুপি, 16টা আমার ব্যাগের মধ্যে। শূন্য যায় কোহান দিয়া, হে আমি দেখি স্যার মনে আমারে থুইয়ে বেচতে যাবা আগে, অসম্ভব। একসাথে রাইতে মাঘ মাসে বই রয়েছি, ফটো যদি একবার উঠেই যায়, আমার আল্লাহ যদি সিসি ক্যামেরায় উঠাইয়াই ফেলায়, একসাথেই নবীর লগে জান্নাতে যাব। একটু সবাই কোন রাজি আছেন কিনা? আমরা এক না দুই, ওই বড় বড় মাহফিল যেমনে যায় যাও, আল্লাহ কোন জায়গায় আমরা ঠিক পেই নাই। আমরা মনে করছি মানুষ বেশি হেই নে, মানুষ বেশি আমতলিগুনে আইছে কি মাহফিল দেখতে। কথা কেনা, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, আর হেই বেটা খারাই খারাইয়া রুকু দে না, সেজদাও দে না। কথা কেনা, লক্ষ মানুষ নামাজ পড়ে চরমনের ময়দানে, জামাত যত বড় নেক তত বেশি, মসজিদের চাইতেও বেশি নেক লোক যখন বেশি। মশলাকান মশলাকান মশলাকান, যত ইমানদার বেশি হবে ওই জমাতের দাম তত আল্লাহর কাছে বাড়িয়ে যাবে। হেই হেনে বইয়া রুকু দেনা সেজদা দেনা এইরকম চায়, আর লগের লোকটা মনে মনে কয় নামাজের সময় ওরে ধরতে গেলে তোর আমারটাও দেব। কথা কয় না। 3 জনে নামাজ পড়তে কারাইছে, আর 2 জন পিস্কুলের সামনে ইমাম সাহেব, পিস্কুলের 2 জনে একজন আরেকজনের ঠেলা, এবার অ্যাম্বুলেন্স চাই রেখা নামাজের মধ্যে কয় অ্যাম্বুলেন্স চাই রেখা, লগের দেখা আমাদের সময় কথা কয়। এমন দাবার দেশে ইমাম সাহেব উঠতে কয় আমি দেখি কই না, দেখো না একটু জোরে কান, যেমন জাতের ইমাম হেমন জাতের মুক্তাদি। এই কথা কান ঠিক আছে? এই জন্যই বলছিলাম গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। কথা কান, শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হবে। কি কর দেখা কর না, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, মা যদি ভালো হয় ভালো হবে ছি, দুধ যদি খাঁটি হয় খাঁটি হবে ঘি। মোকাম্মে হুজুরে কয় দুধে পানি দেয় হলো, মনে আছে? আমি করে বলি দেয়। উঠতে কয় হুজুর আমার আব্বাই বুড়া মানুষ, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, এখন আর মাহফিল আইতে পারে নাই, আমারে পাঠাই দিছে। গতবার যে তওবা করে গেছে, এরপর কি দুধের লগে পানি মিলাইছে? তুই তো সত্য কথা ক হুজুর আব্বাই বুড়া মানুষ, কোন সময় কি করে দিছে তো থায় না, মাঝে মাঝে বেদিছে হয়। কথা কি করে তুই বাঙ্গাই ক, দোয়া তো আর ফিরেই নেব না, সব ফেরত নেওয়া যায় কিন্তু দোয়া ফেরত নেওয়া যায় না। ও দোয়া কতবার করিয়েই দিছি, এবারও করবো, হ্যাঁ কেউ রাখতে পারবে না। তুই একটু উচিত কথা ক, দুধের লগে তুই পানি দে, কয় না দুধের লগে পানি দে না, মিথ্যে কথা বলতাম না, আত্মর মধ্যে পানি লইয়া এর মধ্যে যুদ্ধ হয়। এই ঘুমা একটু জোরে কান, ঘুমান, ঘুমাইলে কোনো সিডাকশন মারমু, ঘুমাইলে কোনো এই পিঠটা টু মারমু, এই পিঠটা টু। আমার না বুড়াই গেলে দে, জুয়ারে গো দে না, ওর গোড়া দশে খাইলে বলে মরে। কথা কায় না, খবরদার ঘুম আজকে হারাম, আগামীকাল বাঁচব কিনা জানি না। 68 বছর পর্যন্ত মাহফিলে আসি, আল্লাহ হায়াতে কতদিন রাখে জানি না। আমি দোয়ার জন্য আইছি এমন জায়গায়, 68 বছর আগে এখানে শর্ষিনা পিসাব আইছে, আর আমাগো ভাই আব্দুল্লাহ বাহাদুর রহমতুল্লাহ আলাই তার হাতের লগে হাত মিলাইয়া শাহজাহান হাওলাদার, কথা 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 আলতাফ হাওলাদার
এরা মিললে বলে এই মসজিদ করছে, আমিও গুনাহগার হয়ে গেলাম। এই মসজিদে যখন উঠতে পারছি, আমারই থুই আপনি জান্নাতে যাইতে পারবেন না। একটু জোরে কান কথা কান ঠিক। আমাকে আমল কি জিন্দা থাকবে না থাকবে না? এখন কি দুধের লাগে পানি মিলাইবেন না পানির লগে দুধ দেবেন? হ্যাঁ, বেতাল এক জায়গায় বাঁধছে, 16টা টুপি যেই ব্যাগের মধ্যে বাইর করে বাজাইছি, আল্লাহ সিটা গ্যাঙ্গে কত সব কম দেবে না। 16টা টুপি দেখতে গেছে মাথা খারাপ হইয়া। আমরা আরো একটা দেখতেছি সোয়াত লম্পা ব্যাগের মধ্যে ঢুকবে না, সেই লোকে কিনি নেয়। বাইতুল মুকাররম ফিরিয়ে যদি যাই আর সেটা যদি পাই, সেটা কিনবো সোয়াত লম্পা টুপি। মানুষের জিগাই খবর কি এত বোরকা টুপি বাড়তে বাড়তে হনের নাই টুপি লাগে ঝগড়া, কেউ গোল টুপি, কেউ লম্পা, কেউ পাঁচকল্লি, কেউ মাথার লগে লাগুনিয়া, কথা কয় না। অত কিছুতে কাম নাই, এমন টুপি বানাবো পিডিয়ান যেন সব টুপির উপরে যায়। সোয়াদ বানাইছে টুপি। আল্লাহ যদি আমাকে বাঁচায়, গোলও নাই আর লম্পাও নাই, মাথার ঘরে ঢাকিয়ে রাখবো। এই আমার দিকে চার যুবকেরা মাথা কি রাখবো, কথা কয় না, জানে না তার কইব কপাল। মাথার ঘরে ঢাকিয়ে রাখবো, ঢাকিয়ে রাখা সুন্নত। একটু জোরে সুবহানাল্লাহ কবেন না? কিয়ামতের ময়দানে কম আল্লাহ তোমার নবীরে দেখি নাই, স্বপ্নেও যদি দেখতাম তোমার নবী কোনটা মাথায় দেশে জানতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি কোন টুপি মাথায় দিয়েছেন আমাকে তো কয়েন নাই, ভালো করে বলতেন, দেহিও তো নাই। এই জন্য হুজুরকে দেখছি আমি এই টুপি মাথায় দিছি। আমার নবী হাঁস দিয়ে কইবে, আয় আমার সুন্নত যারা মানছ, আমার উম্মত আর আমি এক জান্নাতে থাকবো। আঙ্গুল মিলাইয়ে দেখায়, আল্লাহু আকবার। আমার সুন্নত যারা মানবে, উম্মত যারা হবে, একসাথে জান্নাতে থাকবো। আঙ্গুলের মধ্যে ভাগ থাকবে, আমার উম্মতের মধ্যে আর আমার মধ্যে ভাগ থাকবে না। রাজি আছেন সবাই? কর ওয়াদা করাবো না, হাত জাগাইতে কমু না। হে বক্তা আমি না, ডালবানগন্ডি আন্তর্জাতিক বক্তা আমি না, প্লেনের টিকিট কাটুন না বক্তা আমি না, আপনাকে পায়ের ধুলাও না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ব্যাগ লইয়া চিটাগাং গেছে মহফিলে। মানুষের দিকে আপনার নাম কি? কয় আশরাফ আলী। কয় আপনারে আগাই আনার জন্য 200 লোক গেছে আমাকে ছাত্র রিসিপশন করার জন্য। কয় বাবা নো রিসিপশন, আমি তো রিসিপশনের জন্য আই নাই, আমি আইছি আল্লাহর কোরআন শুনাইতে। একটু জোরে সুবহানাল্লাহ কইলে ভালো হইছে না? আর আমার দেশের পীরেরা যত তাকবীর দেয়, রাগবেন নাই, আমার দেশের আন্তর্জাতিকেরা যত তাকবীর দেয়, পুটকা মাছার ফলে কি কথা খায় না। যদ্দুর পাওয়ার আল্লাহ যদ্দুর ফোড়ে, এরপর কি হয়? বেশি কথা কম না, খালি খালি দোষে না, কেউরে দোষমু না, আমি নিজে দোষ করছি। কথা কন, গোল দিয়া লম্ফা দি আমার নবীর দেখি নেয়। হেকালে এম্বুডারি ছিল না বেরেনে কয় কি এম্বুডারি মেশিন তো ভালো, আর দিয়ে সেলাই করতে কি কথা কান না কা। একালে এম্বুডারি পাইছে কই? এম্বুডারি টুপি যারা মাথায় দে, হ্যাঁ গো আমি কোনো দিন কিচ্ছু কমু না কে, নবীর টুপি মাথায় দেছে, আমি তো দেখি নাই নবী কোনটা মাথায় দেছে। তাহলে আমরা একসাথে যাইয়া কমু, ও নবী কোনটা মাথায় দেছো আমরা কেউ জানি না, আমি তো এইটা মাথায় দিছি। আমার নবী কইবে তুই তো নবীর সুন্নত মনে করিয়ে যখন মাথায় দেছো, আয় আমার লাগে উম্মত জান্নাতে ল। সবাই রাজি আছে না ভাই? তাহলে আর কোনো ঝগড়া থাকবে? কতক্ষণ ঝগড়া থাকবে? আমরা এক না দুই? আরো জোরে কর। আমাকে সব জায়গায় মিল আছে না নাই? তাহলে আমাদের আল্লাহ এক, নবী এক, তাড়াতাড়ি কোরআন এক, হাদিস এক, রমজান রোজা, কি জানি কয় ঈদের নামাজ, জানাজার নামাজ, কোনখান দিয়ে কি বেশ কমটা বাজলে ভাই জান আমার মাথায় ঢোকে না। আমরা কম কি বেশ কমটা বাজলে কোন জায়গায়? ইয়া নবী পরে খারাইয়া, এটা তোর কি? নবীর সালাম দে মহব্বত করিয়া না হইল গাছের মাথায় উঠে দেব না, যে খাজুর গাছের মাথায় উঠো, এতে আমার কি? এই কথা লাগা, নবীর সালাম দেয় না গালি দেয়? নবীর সালাম দেয়, হাইয়ার ফতুয়া দেয় মহাবলে বইয়া,
আন্তর্জাতিক বক্তা কয় এগুলা কাফের, আন্তর্জাতিক বক্তা বলছে ফাটতে যায়, তুমি ফতুয়া দিতে কিনা? আমি বলবো সবাই একসাথে কও, আমার নবী যেটা করছে সবগুলো তো আর আমরা দেখি নাই, যা কিতাবে পাইছি আলেমেরা মানছে, ওই আলেম দেখে দেখে মহব্বত করছি। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, একটু সুবহানাল্লাহ কবেন না? হয় নিজে আলেম হও, নাইলে আলেমের দেশ শেখো, যদি তাও না পারো আলেমের তা শোনো, এরপরে যদি না পারো তাহলে আলেমের মোহাব্বত করো। দেখছেন নবী কেমন, নবী ঔষধ কেমন দেওয়া দিয়েছে? হ্যাঁ মাহে কম নেই, পায়খানা রাস্তায়, কথা কয় না, মনে আছে? মনে আছে নবী কি কইছে? ওলা তাকুন খামিসান, খবরদার আলেমকে মোহাব্বত করবা, এর বাইরে যাইতে পারবা না। সবাই রাজি আছেন ভাই? সবাই রাজি আছেন? বুড়া মানুষের হাজত থাকবে, সেই জন্য কি আপনারা জমাতে যাইবেন এক ফিরে নাকি? কথা বলে না, এক ফিরে যাইবেন? হাজত থাকে না, বুড়ো গেলেন বুঝবে না নেই। আল্লাহ যে আনছে মহফিলে এই তো ধন্যবাদ। কি কথা কেন না কেন? কারে কারে আনছে? অন্ধ, কিচ্ছু দেখে না, আবার দেখিয়া কিছু কবে পারে না, আতাইয়ে কয় ওয়াজ করছে হুজুরে কই কোম্পানিগঞ্জ নোয়াখালী, না বলো তানবীর হোসাইন, দোনো চোখ মায়ের পেটের থেকে অন্ধ। আতাই আমার হাত দিয়ে ধরি কে হুজুর দোয়া করিয়েন, আমার আল্লাহ অন্ধ বানাইছে, আমার কোনো দুঃখ নাই, আমি আল্লাহর কোরআন সঠিকভাবে মুখস্থ করছি। কি আপনি কোরআনের হাফেজ? ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি কোরআনের হাফেজ। হুজুর শুধু তাই নয়, দুনিয়ার সমস্ত আলেমেরা কোরআন শরীফ মেললে ধরবে, আর আমি অন্ধ পড়মু, একটা লাহানে যদি একটাও ভুল লোকমা দিতে পারবে না। কি আজীব তামাশা! চোখে পাড়ি এই যে আল্লাহ কি করলাম, এই চৌকালারা কোরআনের দিক চাইতেও পারল না, আর জীবনে কিচ্ছু দেখি নাই, 30 পারা কোরআন মুখস্থ করছে, এরপরে চান্স পাইছে সৌদি আরব। একটু সুবহানাল্লাহ কইলেন না? খানায় কাবার ইমাম দাঁড়ান্যা, ধর্মমন্ত্রী দাঁড়ান্যা, হেয়ার পাশে অন্ধ দাঁড়ান্যা, কোন দিকটা চাইছে তো খবর নাই, মক্কা দেয় না, মদিনা দেয় না, কিছু দেয় না, চোখ দুঃখ বন্ধ। ব্যাপারটা কি বুঝলাম না, কোনো সারা শব্দ নাই। এইবার ধর্মমন্ত্রী কয় তুমি এই সারা বিশ্বের মধ্যে ফার্স্ট হইছো। খানায় কাবার ইমাম কয় আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশের মতো দেশ আছে জানতামই না, এরকম একটা ছোট্ট একটা জিন ওই হেয়া রাইট আম্বসের রাইট ওই লেখায়, হেয়ার নাম হইল বাংলাদেশ। হেয়ার মধ্যে এমন হাফেজ, হেও আবার অন্ধ, মায়ের পেটে করে এমন তেলাওয়াত করছো, তোমার তেলাওয়াতে কুয়েত, কাতার, সৌদি, মিশর, আলজেরিয়া, মরক্কো, এটা সুবহানাল্লাহ কবেন না? সব কারিনা ফেল, তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছো। আমি খানায় কাবার ইমাম তাম পৃথিবীর মুসলমানকে জানাইতে চাই, আমার মন থেকে তোমাকে একটু পুরস্কার দিয়ে দিলাম। একটু ধরে সুবহানাল্লাহ কইলেন না? পুরস্কারের দাম হলো 80 লক্ষ টাকা। ডক্টর ইউনুস পাইছে 40 লক্ষ টাকা, ডাবল পাইছে কোরআন শরীফ পড়িয়া অন্ধ। এ চৌকালা ভাইরা কলজেরা ফাটছে যা, এই কোরআন যার সিনার মধ্যে থাকবে কবরে যাওয়া মাত্র এই টিউব না, অ্যালার্জি না, কথা পাই না, কি লাইট কয় জানি, এলইডি গাজী রকেটের লাইট, হ্যাঁ চাইতেও ফোকাস। আপনি নিজে কইবেন আল্লাহ
কবরের মধ্যে বলে অন্ধকার। আলেমেরা কইল কি এ দেখি হ্যালোজিনের চাইয়াও বড় পাওয়ার। এই আলো আইলে কুমনি দিয়া এর মধ্যে আমার নবী কইবে তুমি কি জানো না সব নবীরা আসমানে গেছে, আমি নবী কোনো আসমানে যাই নাই। আমার আল্লাহ আরো সে নিতে চাইছিল, একবার গেছি ভুল করছি আর যাবো না, আমি মদিনার জমিনে শুয়ে রইছি। আমার তামাম পৃথিবীর উম্মতেরা সেকেন্ডে সেকেন্ডে খবর লব। একটু জোরে গান সুবহানাল্লাহ। আমাকে নবী কই? মদিনায়। সব নবীরা কই? আসমানে। দুইজন এখনো জিন্দা, বোঝেন না কা? ইদ্রিস আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম এখনো মরে নাই। মর্মে কপাল। ঈসা আলাইহিস সালাম পলাইতে রইছে, আল্লাহ উঠেই লই গেছে। আর রাখবে কই? প্রথম আসমানে জাগাতেছে। আমার নবীর লগে দেখা হয়েছে, সালাম দিছে। তো আপনার নাম কি? আমি এইটি ঈসা আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম পলাইছে এই বেহেশতে। বেহেশতেও না, গমের ক্ষেতের আডার মধ্যে বই রয়েছে। কাম তো নাই, বদলারে নেয়। হুজুরি আটার উপরে বওয়া কয় আল্লাহ এখন কোনো কাম কাজ নাই, একেবারে অবসর, আমি এখন পুরো রেস্টে আছি। আল্লাহ তুমি কাম করতে পারো, তোমার আজরাইলের একটু পাঠাই দাও, আমার একটু কথা আছে। আল্লাহ কয় আজরাইলের লগে কথা আছে? নবী তো বেশি সুবিধার নবী না। কি বোঝে না? এই বোঝে না। আশেক মাসুক যখন হবে মিলনে এ দুনিয়া ডাইনে বামের ফেরেশতা তো দূরের কথা, আশেক আর মাসুক যখন একসাথ হয় মাওলা তখন ঠিক থাকতে পারে না। আজরাইল আমার ইদ্রিস তোমারে স্মরণ করছে। কয় আমারে স্মরণ করছে? এরকম মানুষ জীবনে পাইলাম এই একজন। এটা সুবহানাল্লাহ কইবেন নাকি? মরণের একদিন আগেও পিজি যায়, কথা কয় না। এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যায়, মরতে কেউ চায়? আর হে আমারে খবর দিয়েছে আজরাইল মনের ফুর্তিতে গেছে। কি খবর? আপনি ঘুমের আডার মধ্যে বই বই কি করেন? কয় এনে বই বই তো কাম নাই, সেই জন্যই তো আপনারে স্মরণ করছি। তাহলে আমারে স্মরণ করে এরকম পৃথিবীতে আমি লোক পাই নাই, আপনারই পাইলাম পার্থ। তাড়াতাড়ি কর কি করবেন? কয় আমারটা তাড়াতাড়ি কখন যাইবে না, আপনি আগে আমার মৃত্যু দেবেন। হে কেমন মৃত্যু জানেন? টেম্পোরারি। শুনছেন? ফেরেশতা কারে কয় আর মানুষের মধ্যে নবী কারে কয়? টেম্পোরারি মানে কয় আবার যেতে করবেন তো। কি আল্লাহ কয় কি? যা কয় দুনিয়ার সবার কথা ভালাইতে পারি, নবীর কথা ভালান যাবে না। আমি অনুমতি দিলাম তুমি করো। যেই জান কবজ করছে মরে গেছে, আবার হাত দিয়েছে রুহু দিয়ে গেছে। ইদ্রিসকে আসসালামু আলাইকুম, আপনি কামের মতো কাম করছেন। এখন আপনার দেখো মশলা জিগামো, ছোট্ট মশলা, বড় মশলা তো আর জিগান যাবে না। মানুষ মরে কয়বার? মানুষ মরে একবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কয়বার? একবার। আজরাইলের কয় আজরাইল হেলে আমার মরণ হইছে না? কয় হ হইছে তো। তাহলে আবার জিন্দা হইছি না? কয় হ। জিন্দা হইব কতক্ষণে? কয় কিয়ামতের ময়দানে। কত আমার কিয়ামত হয়ে গেছে। হনসেন বুদ্ধি কারে কয়? আপনি আর একটু কাম করেন, একটু বেহেশতটা ঘুরেই দেন, মানুষে কিছু করতে পারে না। সর্ষিটা দৌড়ায়, চরমনায় দৌড়ে আন্দাজে, আর এইরকম চাইছে এই দেখে। লগের লোকটাই কয় সালাম ফিরেই লোক ফিরেছে পরে আর দশে তোরে আনলাম কা, তুই তো মানুষ সব কইছ, লক্ষ লক্ষ মানুষের রুকু দেয়, শ্রদ্ধা দেয়, তুই হ্যাঁ দেখলি না? কয়ে তুমি দেই বাড়ি বই কয়লা ল বাড়ি বই রইছ তো দেখ পিয়ে দে, আমি আইসি তো দেখতে, হপায় আইসে দেখতে, সেইটা নামাজের মধ্যে দেয়। ও নামাজি, ও ভাইয়া, ইসলাম কারে গায়? নামাজ যখন পড়তো আমার রসুল চাইয়া থাকতো, কবুতর পক্ষী মাথার উপরে বইত। আমার নবী কয় আমার সাহাবীরা যখন নামাজ পড়তো মনে করতো একটা মরা গাছের উপরে বসছি। কি নামাজ আর কিরকম? হুজুর ডাক দেছে,
এ সাহাবী এদিকে আয়, আমার খবর শুনে যা। এহুদি আমারে খাড়ে করে তুই গেছে, মনে আছে? এ মাঝে মাঝে আইবে, সব কথা কৌন্যা বক্তা আমি না, টপ টপ করে মাজার দিয়ে কমু, সেইটা যদি দুই একটা কামে লাগে একটু আল্লাহু আকবার কইবেন না? বাবুল কুমারের আল্লাহু আকবার না আমাগো আল্লাহু আকবার? তো বাবুল কুমার আল্লাহু আকবার কইছে, আমার কইতে দোষটা কি? আবার হে কয় কি কয় ভগবান হগল কামে লাগে না? একটু জোরে সুবহানাল্লাহ করে ভালো হয় না? এতে পুরো ঠিক পাই না যে আল্লাহু আকবারই ঠিক। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই, কোন ধর্ম বাংলাদেশে নাস্তিক বানাইবে। যুবকেরা একটু অ্যালার্ট থাকো, সাবধান থাকো। ব্রিজটা হইয়ে লোক, 4 লেন হইয়ে লোক, গোপালগঞ্জ আমাগো, বাকেরগঞ্জ আমাগো, মেহেন্দিগঞ্জ আমাগো, নারায়ণগঞ্জ আমাগো। হেনে মফেল করি র্যাব, বিডিআর, আর্মি আইয়া বই রয়েছে, আমি জানি স্টেজের মধ্যে সব স্কুলে। ওরে বাবা, একটা বডি দেখি আমার কাম শেষ। মনে মনে কই মফেল শেষ। আপনারা কারা? কয় আমরা প্রশাসনের লোক। মানে আপনারা সবাই চেন? কয় সবাই বলছি। আপনার নাম জেহাদিকা, নাম গদ্দি তো খাইছেন, পোস্টারে জেহাদি লেখছেন। আমাকে খালি কয় হ্যালো চাকরি গেল, আপনার মানে চাকরি খুঁয়ে বলেন রাজ্যে যাও চাকরি দেখাও। আমার বেহুদা মিন্নাতগুলো করলেন। আমি একটু গুনাহগার, আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই যে 2.5 ঘন্টা ওয়াজ করলাম, এর মধ্যে ধরলেন না কা? তো ধর্ম কি? আপনার যে কি কয় এই তো বুঝি না, হনসেন অবস্থা। আপনার পেঁয়াজি তো বুঝি না, জেলাফি দেড় হান, কিন্তু কামাবি কি পেঁয়াজে পেঁয়াজে জেলাফি আছে? কথা কয় না। কোরআনের মধ্যে যে কি আছে ওরা বুঝবে কি? বইছে অ্যারেস্ট করবে। আমি বলি সব যদি অ্যারেস্ট করে তাহলে মহফিল করবে কারা? আমরা জঙ্গলে পাতে ইয়াল না, আমরা ইঁদুর না, আমরা সিংহের জাত। এই সত্যতে কাবু হইও না। পৃথিবীতে টিকে থাকলে আমরাই থাকবো। ইমাম মাহাদি আইলে বললিয়া, ঈসা আলাইহিস সালাম নামলে বললিয়া। হপাই খালি কইছিলাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা মনে আছে? যেই না জান্নাতের মধ্যে পান উড়িয়ে উড়িয়ে জিবরিলের 600 ডানা, কত রকম 600 ডানা, একখান ডানা যদি খোলে তাম পৃথিবীটা কি দেখবে? আচ্ছা জোরে যদি সুবহানাল্লাহ কইছে, পৃথিবী দেখে না, এটা ডাকবে কি? হ্যাঁ, একখান ডানার মধ্যে সব ঢাকা থাকবে, এক চুল পরিমাণ জায়গা ভাগ থাকবে না। হেয়া 600 ডানা দেশে একটা থাপড়ি দিলে কয় হাজার মাইল যায় কেটা জানে? তুমি কি বিমান বানাইছো, কি রকেট বানাইছো, ঠাস ঠাস পরে। ভারতে যখন বিমানে উঠছি ঠ্যাং ভাঙ্গা লইয়া, ক্যাপ্টেন কয় ঘোষণা দাও সম্মানিত যাত্রী সাধারণ, আমরা এখন 17,000 ফুট উঁচুতে আরোহণ করছি, অবস্থান করছি। কি 17,000 ফুট উঁচাই উঠছি? ও মাওলা, ঠ্যাং আস্তা থাকতে তুই উড়াইছি, তোর ইয়া কইছে কি দা? এখন আল্লাহ রে কই, লঞ্চে বইয়ে মরতাম পানি খাই যায়, গাড়িতে বইয়ে মরতাম, দৌলত ওই কি জানি কয় গৌর নদীর মানুষের চিনুক আর না চিনুক, কোনো মুসলমানের জানা জানা দিয়ে পারতো না। আহা 17,000 ফুট উঁচাই উঠছি, এখানতে যদি কোনো রান ছুটতে মুটতে পড়ি ঠ্যাংতে করবো আর কি? কথা গাড়ে পাউডারও তো থাকবে না। এই জন্য 67 বছরে জানা পাইছি, ঠ্যাং ভাঙ্গার 3 বছরে তার চাইতে বেশি পাইছি ইনশাআল্লাহ। এখন পুরা রাইতে ঠিক পাই, আমার মালিক আমারে সব দেশে এটা সুবহানাল্লাহ কবেন না? জিকির করা লাগে না, আমি কই মালিক আমারে সব দেশে, আবার গৌর দিনেছে। তো জোরে কান, কথা কি ঠিক না বেঠিক? এর মালিক আছে না নাই? সেই মালিকের সামনে দাঁড়াইতে হবে না? হবে না? আল্লাহ হুজুর ডাক দিয়ে বলে, এ সবিরা জানো না আসমানের মধ্যে না, আমি গেলাম আরশের সামনে,
আর ইদ্রিস আলাইহিস সালাম ঢুকবে কমনে বেহেশতে, কথা কয় না। আর জিব্রাইল এরকম পাখার দিয়া ডানার দিয়া দৌড়ায়, কথা কয় না। দৌড়াইতে 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 600 ডানা ব্যথা হয়ে গেছে, সহি হাদিস। আল্লাহর জিকে আল্লাহ এই বেহেশতের মুরা কত দূর? কয় কি বেহেশতের মুরা কত দূর? এ বেহেশত যোগ্য সবচাইতে ছোট গরিব একটা নিষ্ঠা, হেরে যে বেহেশতকে দিমু হেয়ার পহেলা খুঁটিতে আইসো, সামনে 69,000 খুঁটি এখনো বাহির। আরে বান্দা ঠিক পাও নাই। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আর তো জোরে প্রত্যেকজন বেহেশতের যোগ্য জান্নাত যাবে। একটু জান্নাতের পরিধি যে কত বড় তা জীবনে কেউ কল্পনা করতে পারবে না। গেট পার হয়ে যাইতে যাইতে ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দায় ফল খাইয়া পেটটারে ভরছে, যেগুলা জীবনে কোনো দিন ওই কমিউনিটি সেন্টারে বিয়ে খাইতে যায় না, কথা কয় না। এটা পহেলা ডাইল দিয়ে খাওয়াই শেষ করছে, কথা কয় না। আমার না ডাকুশিয়া ও বুঝতে পারে না যে সামনে ভালো খাওয়ান আছে। ও বুঝলে সেই মজার খাই কি? হ্যাঁ কন দেই ভালো খাওয়ান সামনে আসে না নাই? ডাক দিয়ে কয় আল্লাহ আমার আর খাওয়ান লাগবে না, শেষ। আল্লাহ কয় ফেরেশতা ও কয় কি খাওয়ান হবে আরম্ভ, ইয়া হলে গেটের খাওয়া, কথা কয় না। এই গেট পার হইতে হইতে এরপর যাইবে জান্নাতের গেটে, এরপর হইবে আসল খাওয়া। আমার নবী খারাই রইছে, এক গ্লাস পানি লইয়া একটু চিৎকার করে বলো ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার। আমার নবীকে উম্মত রে এতক্ষণ যা খাইছো টাইছো ও না, কাফুলে গাছের বড়ই না, দুনিয়ার কোনো ডালিম আর বেদানা না, এগুলো সব গেটের। আল্লাহ তোরে ঢুকাইবে হেয়ার সম্মান। আসল খাওয়ার হলে আমার হাতে, তুই বলে আর সামনে যাবি না, তো তোরে দিয়ে যাই। নবী আমার এক গ্লাস হাতে দেবে, একটু চুমুক দেবে, সমস্ত জান্নাতের কবে আল্লাহ তোর কসম খাইয়া কই জীবনে আর খাওয়ার লাগবে না। এর নাম কি? কাউসার। এটা সুবহানাল্লাহ খান। কাউসার বান্দা খামি গেছে, আল্লাহ কয় বান্দা খামি দিস না, তোর খাউন জোগাড় করিয়ে রাখছি, এই একটু মজা মারিয়ে দেখাইলাম, আমার নবীর দ্বারা কাউসার দিলাম, এর চাইতেও মারাত্মক মারাত্মক খাউন সামনে আছে। একটু সুবহানাল্লাহ বলেন না। সামনে যা, বান্দায় খামি দেবে, আমার আর লাগবে না। দুগ্গ রুটি খাইয়া সরমনাই 3 দিন রইছি, দুগ্গ রুটি খাইয়া টঙ্গির ময়দানে হইয়া রইছি, বেশি খাই যাই পায়খানা পেশাবে, এত মানুষ ড্যাঙ্গাইয়া যাইতে পারবো না। এই এরকম মানুষ আসে না নাই? বেশি খাই না, বিমানে খাওয়াইতে পারে নাই, গাড়িতে খাওয়াইতে পারে নাই, কেউ খাওয়াইতেই পারে না, আইজও পারে না। কে আগের থেকেই অভ্যাস করছি, খামু তার পথে বই যদি পায়খানা হয় তাহলে আমার কমটলেট 3 সারাম বইতেই পারি না, তার পায়খানা করবো গাড়িতে বইয়া। হ্যাঁ ব্যায়ামদার যেটা লইছি, কথা কায়দা আন্দাজ করে খাইতে কইছে কেডা? রসুল নিজে। 3 ভাগের 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। মুরব্বীরা কথা কও, কথা কও। 3 ভাগের 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। এই রকম যদি কেউ খায় আমার নবী কয় গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, ডায়াবেটিস হবে না, কথা কয় না, কথা বহুমূত্র হবে না, করোনা তো আইবি। এটা জোরে সুবহানাল্লাহ কবেন না? দেখছেন নবীর সুন্নত কোন জায়গায়? সব জায়গায় ডাক্তারে ভরা। কোরআন শরীফ ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। একটু জোরে সুবহানাল্লাহ। কোরআন ঔষধ, হাদিস ঔষধ। রাত বেশি হয়েছে নাকি? ওইয়েন 11টা হপায় শুরু করি না, হপায় ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের মধ্যে রওনা করছে। কি ভাই শেষ করবো?
খেসুরি একটু ঠান্ডা হইলে অসুবিধা আছে? আর তাড়াতাড়ি খাইতেন, আরো কাম আছে একটু, বহুত কথা রয়ে যাইবে। জীবনে কোনোদিন হোনা হবে না, আজগো মাহফিল কাইল হবে না, মাহফিল চলবে আমি যদি না থাকি। কথা কান ঠিক কিনা? একটু বাড়াবো না ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ আমি কেন তোমার বেহেশতে যাই? আল্লাহ আসে, কল হ্যাঁ যাও। ফেরেশতা আজরাইলে যাইয়া বেহেশতের দুয়ার দ্বারে খাড়া করছে। কোন জায়গায় জানেন? নবে স্টোর, সুপারি গাছের বাগান, নাহল গাছের বাগান, খাজুর গাছের বাগান। কথা কয় না? ভালো ভালো জায়গা বাড়ি, 16 কানি বাগান। এই মেহেন্দিগঞ্জ থানায় যাইয়ে দেখেন 16 কানি বাগান একজোড়ার। হেয়ার পরে হইল বাড়ির কাছারি। আল্লাহ কয়, ও ফেরেশতা আমার ইদ্রিসের জিজ্ঞা কদ্দুর আইছে? ইদ্রিস কয় বেহেশতে যখন আইয়েই পড়ছি, আজরাইল তো করুন কি? আজরাইল গাজাইর মৃত্যু হইবে জানি কয়বার? একবার। যেতে হইবে কয়বার? একবার। বেহেশতে ঢুকলে আর হেরে বাইর করা হবে না। কামটা দেশে কি হচ্ছে? আজরাইল কয় এইরকম কাম করে নবীরা, টাক দে এইরকম সত্যটা কি? কথা কেন না? কার হুকুম? আল্লাহর হুকুম। উনি বলতে বেহেশতের মধ্যে ঢুকছি, আর ফেরেশতারা কয় আপনি ঢুকছেন তো? এটা কইলো বেহেশত না। কথা বেহেশত কোন থেকে? সুবহানাল্লাহ কবেন না? বলে আটকে তো পারবেনই না, রকেট আনেন, রকেট। হেয়ার পর বেহেশতের গেট পাইতে পারেন, সম্ভাবনা আছে। ওখানে বই রকেট পাইবে। ইদ্রিস কয় কামটা করলাম কি? ইকুলো গেল, উকুলো গেল। কথা কয় না? হ্যাঁ, পারাপারের কিচ্ছু নাই, কেমনে যাবো পারেতে? দয়া যদি নাহি করো হারাইব দুকুল। দোলকুল হারাইলা, বেহেশত বলে রয়েছে কমনে। হপায় সুপারি গাছের বাগানে ঘুরি। আহারে কামটা করলাম কি? মরার পর আসল বেহেশত যাইবে। এ ফেরেশতা, এ আল্লাহর নবী, তুমি খবর জান না? আখেরি নবী যতক্ষণে বেহেশতের চাবি না খুলবে, তালা না খুলবে, ততক্ষণে দুনিয়ার কোনো নবী ঢুকতে পারবে না। আল্লাহ হারাম লিখে রাখছে। ইদ্রিস কয় কাম দিছি, উকুলো গেছে, ইকুলো গেছে। কথা কেন না? কা কি যাওয়া হইছে? এখনো ইদ্রিস এই জায়গায় খামি দিয়ে রয়েছে। আর ঈসা আলাইহিস সালাম করতে মানে নবী 2 জন যেতা। আমাকে নবী কয় না, এ জিবরিল আমার আল্লাহ খবরটা কইছে কি? শেষ খবরটা কও। কয় আপনি যদি কোনো বেহেশতে যাইবেন না, যাইতে কমু না, আপনারে আল্লাহ হুকুম দিয়েছে আরো সে যাইয়ে জমা দিয়ে দেব।